কুরবানি ঈদ হবে আর কেউ গরুর নেহারি বা পায়া খাবে না, সেটা তো হতেই পারে না। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আরও একটি ঝটপট মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন। আজকের রেসিপি গরুর নেহারি বা পায়া, যে যেটাই বলেন না কেন। তৈরি করার জন্য একটি বলে আমি 2 কেজি পরিমাণ গরুর পায়া নিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি মশলার গুঁড়ো। এখানে নিচ্ছি আমি 1 টেবিল চামচ করে ধনে, জিরে, মরিচ এবং হলুদের গুঁড়ি, স্বাদমতো লবণ। এরপর এখানে নিচ্ছি 2 টুকরো দারচিনি, 4-5টি কাবাব চিনি, গোলমরিচের গুঁড়ি হাফ চা চামচ, সেই সাথে লং নিচ্ছি 5-7টি, কালো এলাচ 2-3টি, সাদা এলাচ নিয়েছি 5-7টি, তেজপাতা নিয়েছি 2-3টি। এগুলো এখন দিয়ে দিলাম। এরপরে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ নিয়ে নিলাম আস্ত 5-7টি। এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু কোনো হাতা খুন্তি দিয়ে করলে হবে না। মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে হাত যেন কোনোভাবে আঁচড় না লাগে, কারণ এগুলো যেহেতু হাড়যুক্ত তাহলে কিন্তু হাতে ব্যথা পেতে পারেন। দেখুন আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। চুলা কিন্তু এখন আমি জ্বালিয়ে দিইনি। এবার আমি এই বাটির পড়তে 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। মোট কথা আপনাকে এই নেহারিতে পানি বেশি দিতে হবে, না হলে কিন্তু হাড়গুলো সেদ্ধ হবে না। বেশ অনেকটা সময় জাল করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে 2 টেবিল চামচ বাদাম বাটা নিয়েছি। সেই বাদাম বাটাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পাউরুটি ভিজিয়ে রেখে এভাবে গলিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে 2 থেকে 3 পিস পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ি, হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ি। এরপর এই সকল উপকরণ দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে দিব আর জাল করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি চেক করে নিয়েছি, সেই ভিডিও শেয়ার করিনি, তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আমি এভাবে আলতো হাতে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হাড়টা কিন্তু সেদ্ধ হয়ে হাড়টা মাংস থেকে আলাদা হয়ে গেছে। ওই যে আমি একটা বাগার দিয়ে নিব, সেজন্য পাতিলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যদি আপনাদের চুলা 2টা হয় তাহলে তো আর নামানোর দরকার নেই, যেহেতু আমার একটা চুলা তাই নামাতেই হচ্ছে। আর একটি প্যানে প্রায় 1 টেবিল চামচ তেল দিয়েছি আর সেখানে 4-5টি শুকনো মরিচ দিয়েছি, হাফ কাপ মতো পেঁয়াজ দিয়েছি। আমি একটু রিং করে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আপনারা অন্যভাবেও কেটে নিতে পারেন। এবার এগুলো ভেজে নিয়ে আমি আবারও পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে এই বাগারটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সাথে সাথে চুলা বন্ধ করে দিয়েছি। চলে আসলাম প্রায় 30 মিনিট পরে। যখন এটা প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, আমি একটু চামচ দিয়ে নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি লাগছে, এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমি একটু পাতলা টাইপের রেখেছি, আপনারা চাইলে কিন্তু এটাকে ঘন করেও খেতে পারেন। নান কিংবা পরোটা কিংবা সাদা রুটি, যে যেটা দিয়ে ইচ্ছে খেতে পারেন। এটা কিন্তু খালিও স্যুপের মতো খেতে বেশ দারুণ লাগে। এতটাই সফট হয়েছিল, হাত দিয়ে ধরলেই যেন এই মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছে। দেখতেই পেলেন কতটা ইয়ামি এবং জুসি মনে হচ্ছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।